ডুয়ার্সের গভীর অরণ্যে এক নতুন রূপে পরিণত হতে চলেছে বন বাংলোগুলি। এক সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম আকাশে মুছে যাচ্ছে, তখন মৃদু বাতাসে দোলা খেতে খেতে এক অদ্ভুত আকর্ষণ আসে। রামসাইয়ের সরকারি রিসোর্টগুলিতে বিদ্যুতের কোনো ব্যবস্থাই নেই। থমথমে অন্ধকারের মাঝে ছোট ছোট হেরিকেনের মৃদু আলোয় আলোকিত হতে থাকে সবকিছু। হালকা আলোর মধ্যে সূর্যের চঞ্চল রশ্মি যখন অদৃশ্য, তখনই যেন প্রকৃতির সঙ্গে মিলে মিশে এক অভূতপূর্ব রাত্রি যাপন অভিজ্ঞতা লাভ করেন পর্যটকেরা। তবে এটি সাধারণ হ্যারিকেন নয়। বিদ্যুৎ না থাকলেও রয়েছে সোলার আলোর ব্যবস্থা। সেই সোলার হ্যারিকেনের আলোই হয়ে ওঠে এখানে আলো আধারের একমাত্র সঙ্গী। পর্যটকদের ডুয়ার্সের ট্রিপ বিশেষ করে তুলতে পর্যটন ব্যবসায়ী অলোক চক্রবর্তীর উদ্যোগে জঙ্গলে গোলাপ হাতে স্বাগত জানানো হচ্ছে প্রতিটি আগন্তুককে। পাহাড়, অরণ্য, মৃদু বাতাস আর গোলাপের গন্ধে মাতাল হয়ে ওঠে পর্যটকেরা। বেশ কিছুদিন আগে আলিপুরদুয়ারের হলং বাংলো পুড়ে যাওয়ার পর প্রশাসন সচেতন হয়ে ওঠে যাতে ভবিষ্যতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই থেকেই এমন অভিনব ও নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে পর্যটকেরা নিরাপদে প্রকৃতির আনন্দ নিতে পারেন, পাশাপাশি তাদের রাত্রি যাপন হয় একদম আলাদা ধরনের অভিজ্ঞতা। বছর শেষে শীতের মরশুমে ডুয়ার্স প্রেমীদের ঢেলে উপহার দিচ্ছে বন দপ্তর, তা কিন্তু বলাই বাহুল্য। টানে শুধু নয়, নেশা আদিবাসী নৃত্যের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষকে যারা কালীপুর জঙ্গলে স্বাগতম জানালেন, সেই সমস্ত মানুষগুলো ছোট ছোট বোনেরা যারা তাদের এই সুন্দর একটা নৃত্য আমাদের প্রত্যেকের সামনে উপহার দিলেন, তাদেরকে আমি পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক বন্ধু এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের পক্ষ থেকে একটি ফুল দিয়ে তাদেরকে স্বাগতম জানাই। আপনারা করতালি দিয়ে তাদেরকে সবাই মিলে, সবাই একসাথে আপনাদের এই সুন্দর হলো এবং এখনো সিস্টেম সেরকম ভাবে হয় জানেন, পলিউশন ফ্রি গ্রুপ ট্যুর হয় আর কি, স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে। হ্যাঁ, খুব ভালো লেগেছে, কিন্তু বেশি দেখতে পাইনি। আমি শুধু ময়ূর, বাইসন আর হরিণ দেখতে পেয়েছি। ইচ্ছা ছিল যে হাতি অথবা গন্ডার দেখার, বাট হয়নি। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। না, আমি এখানে ঘুরতে এসেছি আমার দিদির বাড়িতে। এই দিদি কোন টাওয়ারতে উঠলাম? মেদলা টাওয়ার। হ্যাঁ হ্যাঁ, মেদলা টাওয়ারে উঠেছি। খুব ভালো লেগেছে। ওই ওখানেই যা ময়ূর দেখতে পেলাম, গন্ডার দেখতে পাইনি, হাতি দেখতে পেয়েছি। পেট্রোলিং এ যে হাতিগুলো বেরিয়েছে, কতগুলো বন্ধ ছিল, খুলে গেল। হ্যাঁ কি মনে হয় থাকার প্ল্যান হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এতদিন বন্ধ ছিল তো কি হয়েছে, এখন খুলে গেলে অবশ্যই ছুটি পেলে আসবো, এসে থাকবো। আগে থেকে বুক করে নেবো এগুলোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি এখান থেকে সকালে সানরাইজ, সানসেট বা এই সুন্দর মনোরম পরিবেশটাকে আমরা দেখতে পাবো। অনেক বেশি এনজয়মেন্ট হবে। দিশানি সমাদ্দার, কলকাতা। আমরা বেলঘড়াতে থাকি, সব কলকাতাতে। আমরা বেলঘড়া দেশপ্রিয় বিদ্যানিকেতনের স্টুডেন্টদের নিয়ে আমরা এখানে এক্সকারশনে এসেছি সবাই। আপাতত আমরা মেদলা টাওয়ারেই গেছিলাম, আমরা আজকে সকালে এসেছি। তো আপাতত এখানে আমাদের গ্রুপগুলো ভাগে, কেউ মেদলাতে গেছে, কেউ চাপড়ামারিতে, কেউ যাত্রাবর্ষাতে গেছে। তো আমাদের গ্রুপটা আপাতত মেদলাতে আমরা দেখলাম। এটা তো মানে ভারতের অনেক জঙ্গলই রয়েছে। ধরুন এই গোয়ালদাম, বিনসার এসব জায়গাতেও তো যারা যদি ফরেস্টে থাকছে, উত্তরাখণ্ডে, তাতে এভাবেই থাকতে হবে তাদেরকে। কারণ এই যে সোলার ব্যাটারিতে এখন তো সোলারটা রয়েছে, একটা সময় তো এগুলো হেরিকেনে চলতো। এবার আমরা তো জঙ্গলে আসছি, একটু পিছিয়ে যাচ্ছি না? তো এখানে যদি জঙ্গলের মধ্যে আমরা থেকে সমস্ত সুবিধা এক্সপেক্ট হতে হবে না, এটা তো অন্যরকম অভিজ্ঞতা। এখানে বন দপ্তর বলছে যে যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছিল হলংয়ে, যে একটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে
তো সেই জন্য আপাতত এখানে এখন ইলেকট্রিক কানেকশনটা দেওয়া হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে এই সোলার ব্যাটারি দিয়েই চালানো হবে এটা। হেরিকেন মানে এগুলো সোলার হেরিকেন অ্যাকচুয়ালি, মানে এগুলো আমাদের এই কেরোসিন না, এটা তো একটা অন্যরকম। কারণ আমি এরকমভাবে ওই লাদাখের নুবরাতে এরকমভাবে থেকেছি, তখন সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে আসলে কি টেম্পারেচারটা ঠিক থাকলে এভাবে থাকাটা কোনো ব্যাপারই না, এটা অন্যরকম অভিজ্ঞতা। কারণ আমরা তো ইলেকট্রিসিটির থাকি, তার নতুন সুযোগ দিচ্ছে, ও কেন করবো না এটা। দীর্ঘদিন পর দেওয়া হলো কটেজগুলোর জলটা। দেখুন, একটা জিনিস যে মানুষ তো ভ্রমণ, বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। তারা চায় যে ছুটির আমেজটাকে কাজে লাগাতে, নিরিবিলিতে পরিবার পরিজনকে নিয়ে ঘুরে বেড়াতে। তার জন্য বন দপ্তর এই যে নতুনভাবে দ্বার উদ্ঘাটন হলো এই টাওয়ারের, এই ক্ষেত্রে আমি বলবো যে এটা দারুণ সুন্দরভাবে তাদের সিস্টেমেটিক। যেমন হলং বাংলো পুড়ে যাওয়ার পর থেকে দেখেছি যে বন দপ্তরের একটা কিন্তু নতুনভাবে তারা কিন্তু একটা ভাবনা চিন্তা নিয়ে কাজ করছেন, এবং সেই জন্যে এখানে কিন্তু সোলার অর্থাৎ সৌরচালিত যে বিদ্যুতের ব্যবস্থা সেখানে কিন্তু করা হয়েছে। এবং সেটা একদিকে যেমন পলিউশনকে দূর করবে, অন্যদিকে যেমন আমরা দেখলাম যে আপনারা যারা মন্দারমণি যান, মন্দারমণিতে কিন্তু মানুষ ওই সোলার ল্যাম্পের মাধ্যমেই ভ্রমণের স্বাদ পেত। দীর্ঘদিন পর গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনস্থ 3টি সরকারি ইকো ট্যুরিজম যে স্থানগুলো ছিল, কটেজগুলো, সেগুলো গত 2 ডিসেম্বর থেকে খুলে গেছে। আমাদের এই কটেজগুলোতে এখন অগ্নি নির্বাপন ব্যবস্থা নতুনভাবে সমস্ত রকম ইনস্টল করা হয়েছে, এবং কটেজগুলোতে এই মুহূর্তে আমরা ইলেকট্রিক পরিষেবা চালু রাখছি না, আমরা সৌর লণ্ঠনের মাধ্যমে কটেজগুলো চালু রাখবো। এবং প্রত্যেক ভিজিটিং যারা ট্যুরিস্ট যারা থাকবেন কটেজগুলোয়, তাদের যথেষ্ট পরিমাণ সৌর লণ্ঠন দেওয়া হবে, যাতে তারা সুন্দরভাবে সেই কটেজের মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। কটেজগুলিতে এবছর আমরা স্পট বুকিংয়ের পরিষেবা রাখছি। স্পটে বা লাটাগুড়ি আমাদের যে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র আছে, সেখানে তারা গিয়ে সেই কটেজগুলোকে বুকিং করতে পারবেন। বুকিংয়ের রাশি আগে যেটা ছিল 2200 টাকা প্রায়, এখন সেটা কমিয়ে 1200 টাকা করে আনা হয়েছে, যার ফলে যারা পর্যটকরা আসবেন তাদের এই কটেজগুলো বুকিং করতে যথেষ্ট পরিমাণ সুবিধা হবে। কারণ এই কটেজগুলো আগে অনলাইন হয়ে যাবে বা দামটা পরে একটু হাই এন্ডে থাকায় পর্যটকরা অনেক সময় নিরাশ হয়ে ফিরে যেতেন। তো তারা আশা করি তারা ভালোভাবে সাড়া দেবেন এবং আমাদের এই প্রচেষ্টা ভালো তো সার্থক হবে। কেমন ঢল নামছে পর্যটকদের ধরন এখন শুরু হয়েছে, জাস্ট এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3টে মাস আমাদের প্রচুর পর্যটক থাকবেন এখানে। আমাদের বুকিংটা যেহেতু আমরা 3 দিন ধরে শুরু করেছি, বুকিং আসছে, প্রচুর বুকিং চলছে, এবং আশা করছি জানুয়ারি মাসের 3য় সপ্তাহ থেকে এটা ফুল প্লেজেডভাবে বুকিং হতে শুরু করবে। তুমি যাও